আসসালামু আলাইকুম গাইজ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। গাইজ, স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, তো কীভাবে যে কোনো ফটো বা যে কোনো ভিডিও দিয়ে আপনারা এই ধরনের ভিডিওগুলো স্কাইতে এডিটিং করবেন, আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনাকে ভিডিওটা না টেনে দেখতে হবে, কারণ কিছু সূক্ষ্ম কাজ আছে যেটা আপনি এখন না দেখলে ভিডিওটা আপনাকে আবার রিপ্লে করে দেখতে হবে। আরেকটা কমেন্ট অবশ্যই করবেন যে আমি আপনাদের ভিডিওটা ভালোভাবে বুঝাতে পারতেছি নাকি আর একটু এক্সপ্লেন করতে হবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিও স্ক্রিনে তার আগে বলে নিচ্ছি, আমার এই ইউটিউব চ্যানেল পাবেন মোবাইল রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকুন, পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। তো গাইজ, এই ভিডিওটা এডিটিং করার জন্য আমাদের প্রথমে এই ক্যাপকাট অ্যাপটা প্লে স্টোর থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে এটাকে ওপেন করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা আছে। তো এখানে প্রথমে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি যে ভিডিওটা শ্যুট করে রাখছি ওই ভিডিওটা সিলেক্ট করব, যেটা আমি এডিটিং করব। ভিডিওটা সিলেক্ট করে এখানে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর এই ভিডিওটা 7 সেকেন্ড ছিল, এটাকে আমি অল্প একটু স্লো মোশন করব। স্লো মোশন করার পর ভিডিওটা একটু বেড়ে আসবে টাইম সেকেন্ডটা। তো ভিডিওতে স্লো মোশন করার জন্য এখানে ভিডিওতে ক্লিক করতে হবে, এখানে স্পিডে ক্লিক করতে হবে, স্পিডে এবার এখানে কার্ভে ক্লিক করতে হবে, এখানে কাস্টমে ক্লিক করতে হবে। তো এখানে এডিটে ক্লিক করব। এখানে এডিটিং করার পরে দিয়ে দেখুন যেখানে স্লো মোশন করবেন, মনে করেন আপনি এখান থেকে এই পর্যন্ত স্লো মোশন করবেন। তার জন্য আমাদেরকে প্রথমে এখানে এই যে টাইমলাইনটা বরাবর আছে না, এখানে রেখে এখানে অ্যাড বিটে ক্লিক করলে একটা বিট এখানে এসে যাবে। যেখানে আপনি চান এখানে বিট দরকার, এখানে অ্যাড বিটে ক্লিক করবেন, বিট এসে যাবে। আবার এই বিটটা আপনি যদি রিমুভ করতে চান এখানে ডিলিট বিটে ক্লিক করবেন, বিটটা ডিলিট হয়ে যাবে। তো এখন আমি এখান থেকে এই বরাবর এখানে একটু স্লো মোশন করে নেব। তো ঠিক এরকমভাবে আপনারা স্লো মোশন করে এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এখন আমি এই ভিডিওতে এই যে এখানে স্কাইতে একটা স্কাই ইফেক্ট ইউজ করব। তার জন্য এখন আমি এখানে এর মার্কে ক্লিক করতে হবে। এর মার্কে ক্লিক করার পর আবার এর মার্কে ক্লিক করব। এখন ওভারলেতে ক্লিক করব, এখন অ্যাড ওভারলে। এখন আমি এখান থেকে যে স্কাই ইফেক্টটা আমি প্রথমে সিলেক্ট করব, এই যে ইফেক্টটা। তো এই ইফেক্টটা আপনারা কোথায় পাবেন? এই ইফেক্ট আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো। তো এটাকে প্রথমে 2 হাত দিয়ে ধরে এভাবে বড় করে নেবেন। এভাবে বড় করে যেখানে স্কাইটা দেওয়ার দরকার ওখানে দিয়ে দেবেন। এভাবে বড় করে নেবেন। ঠিক এভাবে বড় করে এখানে বাম দিকে এসে দেখুন এখানে একটা মাস্ক একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্রথমে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ঠিক এভাবে আমরা এটাকে এরো মার্কের মধ্যে ধরে একটু বড় করে নেব। তারপর উপর দিকে এভাবে টেনে নেব। এখন এইখানে অল্প একটু এই জায়গায় অল্প একটু হাত দিয়ে ধরে এখানে একটু করলে এটা শেডো হয়ে যাবে। এখন এই যে জায়গায় স্প্লিট অপশন আছে না, এই স্প্লিট অপশনে ক্লিক করব। স্প্লিট অপশন ক্লিক করার পর এখানে কিন্তু প্রথমে একটা বোঝা যাচ্ছিল যে এটা আমি বসাইছি। তো এখন যদি এখানে এভাবে করি, এভাবে আপনারা সেট করে নেবেন যেভাবে সুন্দর হয়। এই দুটো অপশন দিয়ে, এই স্প্লিট অপশন এবং কি এই অপশনটা দিয়ে আপনারা এটা সেট করে এখানে ওকেতে ক্লিক করবেন। এখন এখানে আমি অ্যারো মার্কে ক্লিক করব। অ্যারো মার্কে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে আমি প্রথমে যে একটা ভিডিও অ্যাড করব, আজহারি সাহেবের ভিডিওটা আমি নিয়ে নিব। আপনারা যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের আজহারি সাহেবের একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। ভিডিওটাকে নিয়ে এভাবে ভিডিওটাকে ছোট করে যতটুকু দরকার আপনার অতটুকু করে এইভাবে নিয়ে, তো এখন ঠিক আগের মতো এখানে বাম পাশে এসে মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করার পর যে এই জায়গায় ক্লিক করব, এখানে ক্লিক করে ঠিক এইভাবে ভিডিওটাকে একটু বড় করে নিয়ে এই জায়গায় যদি এখানে একটু হাত দিয়ে ধরে করি, একটা শ্যাডোর মতো এসে গেছে, একটু ডার্ক হয়ে যেতেছে। তো এইভাবে করে এবারে স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করার পর দেখুন এটা মেঘের ভিতরে, মোটামুটি মেঘের ভিতরে দেখা যাচ্ছে। ঠিক এভাবে করে নেবেন আপনারা সুন্দর করে, যে যত ফিনিশিং করে করতে পারবেন তারটা তত সুন্দর হবে। এইভাবে করে নেবেন। এভাবে সুন্দর করে ওকে করে আপনারা এখানে টিক মার্কে ক্লিক করবেন। এখন আজহারি সাহেবের যে এই ভিডিওর অল্প একটু শ্যাডো কিন্তু আমার মাথার উপরে দেখা যাচ্ছে। আপনাদের যদি আরও বেশি দেখা যায় হয়তো আপনারা পিকচারটা একটু বড় করে দিয়েছেন। তো শ্যাডোটারে আমরা এখন করার জন্য এখানে আমার এই ভিডিওতে ক্লিক করব। এই ভিডিওতে ক্লিক করার পর দেখুন এখানে একটা কপি অপশন আছে, এই কপি অপশনে ক্লিক করব। এখানে ভিডিওটা দেখুন এখানে এসে গেছে, কপি হয়ে এখানে এসে গেছে। এখন এখানে একটা ওভারলে অপশন আছে, এই ওভারলেতে ক্লিক করব। এখানে ওভারলেতে ক্লিক করার পর দেখুন ভিডিওটা এখানে নিচে এসে গেছে। এখন এই ভিডিওটাকে আমরা টেনে একবারে সবগুলো ভিডিও শুরুতে নিয়ে আসব। এবার এই ভিডিওতে ক্লিক করে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নেব। এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দেখুন এবার ভিডিওটা এই শ্যাডোটা আমার এখানে দেখা যাবে না।
তো এখন আপনারা যদি চান এই ভিডিওর কোনো একটা সাউন্ড যদি রিমুভ করার জন্য, হয়তো বা যে কোনো একটা সাউন্ড রিমুভ করতেছেন, হয়তো বা আপনি এই অন্য কোনো ভিডিও দিতেছেন, আমি তো একটা ইসলামিক ভিডিও দিতেছি, যদি এই ভিডিওর কোনো সাউন্ড এখান থেকে কোনো ভিডিও সাউন্ড রিমুভ করার জন্য এখানে ভিডিওতে ক্লিক করবে। ভিডিওতে ক্লিক করার পর এখানে ভলিউম আছে, ভলিউমে ক্লিক করে এই সাউন্ডটা এভাবে ঠিক কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আপনি কমিয়ে বাড়িয়ে নিয়ে এখানে টিক মার্কে ক্লিক করবেন। আমি একটা এক্সাম্পলের জন্য বলতেছি, মনে করেন আমি এখানে এই দেখুন 2 হাতটা কোথায় সরাচ্ছি, এখানে যদি আপনি চান, আপনারা যদি এভাবে কোনো কিছু করতে চান, তাহলে এখানে আপনি একটা আজারি সাহেবের ভিডিওটা এই পর্যন্ত আছে, বাম পাশ পর্যন্ত। তো এই পাশে এই ভিডিওটা ডিলিট করে এখানে কেটে সেমভাবে আমি যেভাবে ভিডিওটা কাটিং করছি এভাবে আপনারা কাটিং করে অন্য একটা ভিডিও আপনারা অ্যাড করতে পারেন যদি চান। আর আপনারা আপনাদের মন মতো করতে পারবেন যে কোনো একটা ভিডিও দিয়ে। আমি জাস্ট একটু বলে দিলাম কোন সিস্টেমে করবেন। এখন যদি এই ফুল ভিডিওতে আপনার যদি ফুল সিস্টেমটার মধ্যে যদি কোনো একটা সাউন্ড অ্যাড করতে চান, হয়তো আপনি টিকটক থেকে এখানে কোনো ভিডিও দিয়েছেন, তো আপনি যদি এখানে অন্য কোনো সাউন্ড দিতে চান এই ভিডিওর মধ্যে, তাহলে এখানে এরো মার্কে ক্লিক করে 2বার ক্লিক করবেন। এভাবে ক্লিক করার পর দেখুন এখানে অডিও আসছে, এই যে এখানে অডিওতে ক্লিক করলে এখানে সাউন্ড আসে। সাউন্ডে ক্লিক করার পর দেখুন এখানে এই যে ফ্রম ডিভাইস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যত ধরনের অডিও আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি প্লাসে ক্লিক করলে আপনার অডিওটা ওখানে চলে যাবে। তো আমাদের এখানে দরকার নেই, আমরা নেব না, যেহেতু আমি ইসলামিক ভিডিও দিতেছি এখানে। তো এখন আমাদের ভিডিওটা মোটামুটি কমপ্লিটের দিকে। তার আগে একটু দেখে নিন, এই যে এখানে ক্যাপকাটের লোগোটা দেখা যাচ্ছে। তো ক্যাপকাটের এই লোগোটা আমাদের রিমুভ করার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করলে দেখুন এখানে ডিলিট মার্কে এখানে ক্লিক করলে লোগোটা ডিলিট হয়ে যাবে। তো এখন আমার মেন ভিডিও হচ্ছে এটা, এই ভিডিওর বরাবর করে আমি সবগুলো ভিডিও এখানে কেটে নেব, 9 পাশে কেটে নেব। তো এভাবে আমি ভিডিওগুলো কেটে নেব। তো ভিডিওতে ক্লিক করে ঠিক এভাবে আমি যেভাবে কাটতেছি এভাবে ভিডিওগুলো কেটে নেব। তো এখন আমি যে ভিডিওটা এখানে ছাদের উপরে করছি, এখানে প্লেসটা খুব একটা ভালো না, আপনারা আরও ভালো প্লেসে করলে আরও সুন্দর করে ভিডিও করতে পারবেন। এখানে আরও অন্য কোনো ভিডিও দিয়ে জাস্ট আপনারা আপনাদের মন মতো করবেন। আমি জাস্ট দেখানোর জন্য একটা ভিডিও দিয়ে আপনাদের এডিট করে দেখালাম। তখন এই ভিডিওটাকে এখানে সেভ করার জন্য এখানে ক্লিক করলে ভিডিওটা সেভ হয়ে যাবে। সো গাইজ, আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।